অনেক দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো লাউ শাক আর আলু, সাথে হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাইলাম। আজকে রেসিপি রান্না করলাম। লাউ শাক আসলে এই শীতের যে কোনো সবজি খেতে ভীষণ মজা লাগে, যেমন লাউ শাক, লাল শাক, মানে সব কিছু শাকে অনেক মজা আর অনেক সবজি মজা, মানে সব পদের সবজি অনেক মজা। এই তো অফ ক্যামেরায় শাকগুলা ধুয়ে নিলাম, কেটে বেছে ধুয়ে নিলাম পরিষ্কার করে, তাই তো দেখতেই পাচ্ছেন। আর এ হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ, ছোট চিংড়ি দিয়ে আজকের রেসিপিটা করব। আর এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেঘ ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আর এই তো দেখেন রেসিপিটা আমি করতেছি। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর আদা রসুনের পেস্ট দিলাম। আর এই রান্নাটা তো সবাই জানেন, আদা রসুন পেঁয়াজ, হলুদ মরিচ লবণ স্বাদ মতো পরিমাণ মতো দিতে হয়, এটা তো আর আমার বলার কিছুই নাই। তাই এই তো আমি দিয়ে দিলাম এখন একটু পানি, পানিটা দিয়ে একটু কষায় নিতে হয়। পানি দিয়ে যদি মরিচটা, হলুদ মরিচটা এইভাবে করে অনতবরণ নেড়ে চেড়ে কষায় নেয়, তাহলে কিন্তু ওই রেসিপিটা বলতে ওই সবজি কন, মানে মাছ গো যাই রান্না করেন এত মজা হয় আসলে বলার মতন না। আর এই তো দেখেন চিংড়ি মাছটা ভেজে নিলাম না, মশলাতে দিয়ে দিলাম, যে ছোট চিংড়ি তো তার জন্য মশলাতে দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর পানিটা এড করে তারপরে এখন শাকগুলা দিয়ে দিলাম। তাই আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল, আমার বন্ধুরা চেষ্টা করবেন একটি লাইক দিতে আর কমেন্ট করতে। আমার যদি লাইক বেশি হয় কমেন্ট কমায়, কমেন্ট বেশি হলে লাইক কমায়, এরকম আর কি। তাই বন্ধুরা একটু শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে আলহামদুলিল্লাহ আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তাই আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এগিয়ে গেছি, আরও সামনে যদি ভালোবাসা দেন তাহলে এগিয়ে যাব। আসলে এই পথে আসছি তো আশা নিয়ে আসছি, যে আমরা আজকে ইউটিউবে কাজ করব, কাজ করলে হয়তো একসময় একটা ভালো অ্যামাউন্ট পাবো, মানে এটা একটা খুশি। আর আসলে যদি কেউ চেষ্টা করে সফল হইতে, তাও পারে না, যেমন আমরাই চেষ্টা করতেছি, অনেকটা চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য, পারতেছি না। যতই চেষ্টা করি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি না। অনেক কষ্ট লাগে অনেক সময়, যে এত কষ্ট করে বাসা বাড়ির কাজ ফেলে রেখে তারপরে এই যে আমরা ভিডিও করি, তা সেই ভিডিওটা কেন ভাইরাল হইতেছে না, কেন হইতেছে না তা তো জানি না, যে কত কষ্ট করে ভাইরাল হওয়ার জন্যই তো এতটা কষ্ট করি, তাই না? এই তো আমার রেসিপিটা অলরেডি হয়েই গেছে, শাকের রেসিপিটা। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাই লাইক করে দিবেন।